আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমি কিউই ওই মানিকগঞ্জ আমাদের যে ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকের নিচতলায় এই আসলে আছে দোকানটা আর কি কী বলবো, এই দোকানটা আছে। এই দোকানে সব কিছুই আছে, মানে আপনার যেমন আপনার নাস্তা খাওয়ার জন্য একটা ভালো একটা দোকান। ঢাকা থেকে ওরা রেডি করে নিয়ে আসে, কেক বিস্কিট টিস্কিট অনেক কিছুই আছে আর কি। তো আমার কাছে এখানকার ব্রেডটা সবচেয়ে ভালো লাগে। আপনি যদি একবার খান মানিকগঞ্জের এই দোকানের কিউইর ব্রেড, তো তবে আপনার এটাই ভালো লাগবে। এটা যেমন কেমন জানি পুরু এবং মজা আলাদা। আর এই যে তালের শাঁস এনেছিলাম, তালের শাঁসগুলো একসাথে করে এগুলো এখন আমি মানে এগুলো জানেন কি করি, আমি সব রেডি করে রেখে দিই। মানে খোসা টোসা ওই যে উপরের খোসাটা ছাড়িয়ে তারপর খেতেই থাকি। আমি ভাত কম খাওয়া হয়, যে ফ্রুটসগুলি বেশি খাওয়া হয়। আর তালের দিন এখন তো না খেলেই না, তাই না? একটু হলেও তো সবাই খাবে। দাম অতিরিক্ত বেশি, তবে ঝিটকায় দাম কম। 3 আঁটি 20 টাকা আর কি। তো মানিকগঞ্জে একটু বেশি ঝিটকায় নিয়েছে আমার কাছ থেকে 3 আঁটি 20 টাকার। মানিকগঞ্জ থেকে কিনেছি 30 টাকা দিয়ে 3 আঁটি আর কি। আর এই যে হঠাৎ করে মানে একটু দেরি হয়ে গেছে আমার বাসায় আসতে। পরে অনেক চিন্তা করলাম যে আল্লাহ কী রান্না করব, তাহলে এখন এত দেরি হয়ে গেছে, এখন তো ভাতই রান্না করব না তরকারি রান্না করব, মানে এমনই সময়, তারপর নামাজ পড়বো। তারপরে এমন না মনে হলো অনেক দিন আগে যে গরুর গোশের সাথে বাঁধাকপি দিয়ে রান্না করে রেখেছিলাম, সেটাই ডিপ হয়ে আছে। তো কী করলাম, ওটা দিয়ে সেরে নিলাম খাবার। আর এই যে গরম করে দেখছেন তো। তো খাবার তো নষ্ট করা ঠিক না, এটাও ঠিক। অনেক খাবার আমরা নষ্ট করি, অপচয়কারী শয়তানের ভাই যেখানে, আসলে ঠিক না। আমরা পানিও অনেক বেশি ব্যবহার করি, তাই না? অনেক খরচ করি। এই যে অনবরত হাত ধুতেই থাকি, কী যে একটা জঘন্য অবস্থা জানেন না তো। মানে কোনো কিছু ধরলে ছুলে অবশ্য হাত না ধুলেও হয় না, যেমন আপনি তৈলাক্ত জিনিস বা একটু ময়লা যে তখন তো হাত ধুতেই হবে, তাই না? এরকম আর কি। তো সবাই তো ধয় না। এই যে আমি কাঠবাদাম, আমার প্রিয় আর গোল্ডেন ওই যে কিশমিশ, এটা এই দুটো আমার খেতেই হয়। এই দেখেন 200 গ্রাম কাঠবাদাম আর গোল্ডেন কিশমিশ। একটা কাঠবাদাম 2টা কিশমিশ মুখে দিলেই আপনার মানে প্রাণ ভরে যাবে, আমার তো তাই মনে হয়। আমি তো এটা থাকলে মাথা ঠান্ডা, খুব ভালো লাগে। আর পেয়ারাও খুব প্রিয়, ফল টল এগুলো থাকলে অসাধারণ। তবে এই বাদাম, কাঠবাদাম আর এই যে কিশমিশ, এটা আমার লাগে। আর সানশাইন এখানে আটা এনেছি, যে আটা তো দরকার হয় অনেক সময় রুটি খেতে। আর এই তো তেল আনলাম আসলে আপাতত 1 লিটার, পরে আনবো। তো আমি আবার তীর ওটা ব্যবহার করি। আমাদের বাংলাদেশের জিনিস আমি সবসময় ব্যবহার করার চেষ্টা করি, যেটা আমি বাংলাদেশের পাই আর কি ভালো। আমি সবসময় বাংলাদেশের জিনিসই মানে দোকানে গিয়ে আগে বলি যে বাংলাদেশি জিনিস দিবেন আমাকে, তারপরে আমি অন্য গুলি দেখবো। না থাকে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের তো সবই আছে, তাই না? এগুলো বাজারজাত করা উচিত আসলে বেশি বেশি, আমার মনে হয় কোম্পানিদের। এবং আমাদের বাংলাদেশি জিনিসগুলো খুব ভালো উন্নত করা উচিত। এবং এই যে সুঘ্রাণ, যেমন সুন্দর সুন্দর সুঘ্রাণ এবং প্যাকিংটা অনেক সুন্দর করা উচিত, তাহলে দেখবেন আরও আগ্রহ হবে। আর আমাদের দেশের সব কিছুই ভালো। যা এই যে এখন পেঁয়াজটা মানে একটু বেরেস্তা করে নিচ্ছি। আমার আবার একটু ডিম রান্না করব, মানে ওই একবারে গরুর গোশে ওটাতে খেয়ে ফেলেছে। আবার এটা রান্না করে আবার রাতের জন্য একটা মানে করে রাখলাম ওই সাথে আর কি, খেয়ে দিয়ে। তারপরে চিন্তা করলাম যে এইভাবে রান্না করি, ডিম সেদ্ধ দেবো, অনেক দেরি হবে, তার চেয়ে এভাবেই ডিমটা মানে রান্না করলে তরকারিটা খুব মজাও হয়। আমি অনেক সময় অনেক চ্যানেলে দেখি, ভালো লাগে এভাবে রান্না করার। বিশেষ করে মাহফুজা খানম আপুর ভিডিওতে আমি বেশিরভাগই দেখি এভাবে ডিমটা উনি রান্না করেন। খুব ভালো লাগে আমার কাছে, কারণ এটা তাড়াতাড়ি সময়ের খুব উপযোগী একটা খাবার। মানে সবাই মিলে যখন খাবেন তখন এভাবে ডিম রান্না করলে যথেষ্ট। মাহফুজা খানম আপু যথেষ্ট গুছিয়ে এবং সুন্দরভাবে রান্না করেন, আমার খুব ভালো লাগে ওনার। খেয়াল করে দেখবেন ওনার কাজগুলো খুব সুন্দর গোছানো। এই তো আমি এখন আবার আদা পেস্ট দিচ্ছি। আদা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করছি, পানিও দিয়ে দেব। এই যে পানি রেডি করে রেখেছি। আমার সবচেয়ে খারাপ লাগে ভাজাভাজি করলে একদম তেলে চারদিক ভরে যায়, মানে পুরো চুলায় আমার ধুতে হয় চারদিক সম্পূর্ণ। এখন কি আর করা, এই গুঁড়া মশলা, হলুদ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ, এগুলো সব দিয়ে দিচ্ছি, লবণ, এগুলো সব দিয়ে একবারে তরকারিটা একটু কষিয়ে তারপর ডিমটা ছেড়ে দিব। তারপরে টমেটো দিয়ে দিলাম, পুরোটায় টমেটো দেখেছি, আমার খুব ভালো লেগেছে। ওনার এই রান্নাটা আমার ভালো লাগে। আর নিজে গোছানো রান্না করেন, এই জন্য মাহফুজা খানম দেখবেন খুব তাড়াতাড়ি ঝটপট কথা বলেন। মানে উনি অবশ্য ফাস্ট করে দেন আসলে ভিডিওটা, এর জন্য আমার কিন্তু খুব ভালো লাগে। খেয়াল করে দেখবেন, অনেক কিছু সুন্দর গোছানো কাজ।
আর এই তো আমার এই যে এগুলো দেখেন, এই যে ডিমটা দিয়ে দিয়েছি আলাদা একটা ভেঙে একটা বাটিতে রেখে, ডিমটা একদমই তো এইভাবে উনি রান্না করেন। এই জন্য মানে নাড়াচাড়া করা যাবে না, যখন একটু শক্ত হবে তখন একটু আপনি নাড়িয়ে নিতে পারেন। আসলে ঝটপট রান্নার তুলনা হয় না, ঝটপট রান্না করার সময় এরকমই করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।